আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের ঢাকা বোর্ড 2023 HTML আর অধ্যায় 4 এর যে দৃশ্যকল্প 1 আছে সেই দৃশ্যকল্প 1 দিয়ে আমাদের যে HTML টা তৈরি করতে বলছে সেই কোডটা তৈরি করব। তো আজকে যে সিস্টেমটা তোমার দেখাবো, এই একটা সিস্টেম ফলো করলে এই টাইপের যত ধরনের কোড দেওয়া থাকবে সেগুলো তুমি লিখতে পারবা, সেম একই প্যাটার্নে বাকিগুলা, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে হালকা পাতলা একটু চেঞ্জ হবে। এছাড়া বাকিটা তোমার একদম সেম থাকবে। আর বেসিক নিয়ে তো তোমার সাথে আলাদা আগের ক্লাসে আলোচনা করছি, যার জন্য তোমার এটা বুঝতে তেমন একটা অসুবিধা হবে না আশা করি। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোশ্চেন করবা, ঠিক আছে? ওকে, তো আমরা জানি HTML এর যখন শুরু করতে হয় ফার্স্টে এখানে লিখে নেবা যে দৃশ্যকল্প 1 এর জন্য HTML নিম্নরূপ। দৃশ্যকল্প এই লাইনটা লেখার পর আমাদের HTML এর সর্বদা শুরু হবে HTML দিয়েই। আর এই যে ব্র্যাকেটটার ভিতরের যে লেখাগুলো হবে প্রত্যেকটা লেখা হবে কি ছোট হাতের, ঠিক আছে? HTML এর পর আমাদেরকে লিখতে হয় হচ্ছে গিয়ে হেড আর টাইটেল। ওকে, তো হেড যদি এইখানে তুমি যদি প্রশ্ন দিয়ে হেড কি সেইটা তৈরি করতে না পারো তাহলে এইভাবে জাস্ট লিখে দেবে হেড, দেন হচ্ছে গিয়ে TITLE। আর একটা জিনিস, HTML এর ভিতরে কখনোই বানান ভুল করা যাবে না। এইখানে ডট ডট দিয়ে আর কাটাকাটিও করা যাবে না। যদি তোমার মনে হয় যে আমার এটা ভুল যাইতে পারে তাহলে প্রথমে জিনিসটা পেন্সিল দিয়ে খাতায় লিখে নিবা, ঠিক আছে? কারণ এখানে যদি তুমি একটা ডটও ভুল দাও তাহলে তোমার কম্পিউটার তোমাকে ভুল আউটপুট দিবে, কোনো অ্যান্সার সঠিক দিতে পারবে না। এই জন্য আমি সাজেস্ট করব HTML এর যে কোডগুলো সলভ করার সময় HTML এর কোডটা যদি তোমার ডাউট থাকে তাহলে পেন্সিল দিয়ে লিখে নেবে, তারপরে লাস্টে ওইটার উপরে কলম দিয়ে লিখবে। আর যারা একবারে পারবা তোমার হচ্ছে গিয়া তারা কলম দিয়েই লিখতে হবে। তো এইখানে আমাদের এই ডট 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 দিয়ে তারপর হচ্ছে গিয়ে HTML এর যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে ক্লোজ করতে হয়। আমাদের যদি কোনো কিছু শুরু করি সেইটাকে আবার শেষও করতে হয়, আর শেষের জন্য আমরা কি করি এই চিহ্নটা দেই, আর এই বার চিহ্ন দিয়ে আমাদের এই যে যেটা শুরু করি সেটাকে শেষ করি। এখন তুমি বলতে পারো এখানে আমি গ্যাপ কেন দিছি, আমরা হেড লিখছিলাম আর টাইটেল আছে, তো আমাদের এখন টাইটেল এই প্যারাগ্রাফটার ভিতরে কি আছে আমরা সেইভাবে বুঝতে পারতেছি না। তো যদি আমরা বুঝতে না পারি যে টাইটেলটা মূলত এখানে কি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টাইটেল লিখে এখানে টেবিল লিখে দেব। কি লিখবো? অনলি টেবিল। তো TABLE, এই টেবিলে টিটা বড় হাত হবে আর ব্র্যাকেটের ভিতরে সব হবে ছোট হাত। ব্র্যাকেটের বাহিরে লিখলে তখন ক্যাপিটাল লেটার মানে যে ওয়ার্ডটা লিখবা তার প্রথম ওয়ার্ডটা বড় হাত হবে আর বাকিগুলো সব ছোট হাতের হবে। তো এবার আমরা হেড ক্লোজ করতে পারি। আমাদের হেডিংটা শেষ হয়ে গেছে, এই টাইটেল লেখার সাথে সাথে হেডিং শেষ হয়ে গেছে। তো এবার আমরা হেডটাকে ক্লোজ করে দেব, এই ক্লোজ ট্যাগ হেড লিখে দিলাম, ঠিক আছে? তো এবার আমাদের এই যে তোমার যে প্রশ্নের যে টেবিলটা আছে সেই টেবিলটাই খেয়াল করো। আমাদের প্রথম যে সারি রোটা আছে, প্রথম রোটায় পুরো লেখাটা মাঝখানে আছে আর আমাদের এই রোটাকে দুইটা পার্টে ডিভাইড করা আছে, বাম পাশ ডান পাশ করে দুইটা পার্ট আছে। তো আমাদের রো এর প্রথম যে সারিটাই হচ্ছে রো, ঠিক আছে? প্রথম সারিতে আমাদের লেখাটা একদম মিডল পয়েন্টে আছে। কোন রেখা যদি মিডল পয়েন্টে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মিডলে থাকলে অ্যালাইন দিয়ে সেটাকে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? অ্যালাইন দিয়ে। আর যখন দুইটা তোমার রোকে একসাথে যোগ করে একটা লাইন হবে, যেহেতু এখানে দুইটা রো আছে আর দুইটা রোর একসাথে করে প্রথম রোটা আছে, মানে প্রথম রোটার ভিতরে কোনো ডিভাইডার নাই, তাহলে সেই জন্য আমাদেরকে লিখতে হয় কোলস্পাম। দুইটা রোকে একসাথে যেহেতু লিখছে তাই 2। আর যদি এখানে তিনটা রোকে একটা রো হইতো, মানে টোটাল নিচে তিনটা রো থাকতো আর উপরের রোটা তোমার হচ্ছে এইখানে যদি আর একটা রো থাকতো
সেক্ষেত্রে আমাদের এইটা কলস্পাম 3 হইতো, দুইটা রোর জন্য আমাদের কলস্পাম 2 হয়, এখানে 2টা ব্র্যাকেটে যায়। তো এখন আমরা সেইটাকে HTML এর কোডে লিখে নেই। কোডে কিভাবে লিখতে হবে? কোডে লেখার জন্য প্রথমে আমাদেরকে বডি দিয়ে লিখতে হবে, কারণ তো আমরা এবার এই মেইন বডিটা লিখতেছি, তাই না? তো এই জন্য আমাদেরকে বডি দিয়ে শুরু করতে হবে। বডি দিয়ে শুরু করার পরে এবার আমি একটু লেখাগুলো ছোট করে লিখবো, নইলে তোমার লেখাটা টোটালটা আসবে না, ঠিক আছে? তো এইখান থেকে আমি লেখাটা ছোট করে দেই। বডি তুমি একটু জুম ইন করে, যদি পরে যখন রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে ওইটা জুম ইন করে দেখে নিও, তাহলে ভালো হবে। তো এবার আমরা টেবিলের বর্ডার দেব। টেবিলের বর্ডার আমাদের একই আছে, মানে আমাদের সর্বনিম্ন টেবিল বর্ডার হয় কি 1, মানে যেটা ন্যূনতম দরকার। আর কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবা। আমরা কি লিখতেছি প্রত্যেকটা বানান যেন একদম পারফেক্ট থাকে। টেবিল বর্ডারের জন্য আমরা টেবিল বর্ডার লিখে ইকুয়াল দিয়ে দুইটা এইভাবে ক্লোন দিলাম। আর টেবিল বর্ডার যেহেতু 1, তাই 1 লিখে 1 কে এই দাগের যখনই কোনো সংখ্যা বা মান আমরা লিখবো সেটা এরকম দুইটা অ্যাপোস্ট্রোফিস এর মধ্যে লিখতে হবে, দেন এইটাকে এইভাবে তোমার ক্লোজ দিতে হবে। তো এভাবে ক্লোজ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এবার কি লিখবো? টিআর, মানে তোমার হচ্ছে এবার টেবিল রো। টেবিল রো, টেবিল রো কে লেখা হয় টিআর দিয়ে, আর টেবিল ডাটাকে লেখা হয় টিডি দিয়ে। টেবিল ডাটা হচ্ছে টিডি, ঠিক আছে? টেবিল ডাটা লেখা হয় টিডি দিয়ে, এগুলো নোট হিসেবে পাশে লিখে নাও। টেবিল ডাটা লেখা হয় টিডি দিয়ে, আর এটাকে ক্লোজও করা হয় বার টিডি। আবার যদি আমাদের টেবিল হেড এর জন্য আমাদের ব্যবহার করা হয় টিএইচ, আর এটাকে ক্লোজও করা হয় বার দিয়ে টিএইচ দিয়ে। আর টেবিলের সারি করা হয়, মানে টেবিলের সারি কত নাম্বার সারি, আমরা যে সারিগুলো এক একটা সারি করতেছি না, সেইটা হচ্ছে গিয়ে রো। টেবিল রো বা সারি, টেবিল রো বা সারিকে প্রকাশ করা হয় টি আর দিয়ে। তো এটাকে করা হয় বার দিয়ে টি আর। এই কয়টা জিনিস তোমার মনে রাখতে হবে। তো টিআর দিয়ে শুরু করে আমরা এবার নিচের লাইনে চলে আসবো। আর একটা জিনিস, সবগুলো একই লম্বা লাইনে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। ওই আপ ডাউন করে লেখার থেকে সবগুলোকে একইভাবে লম্বা সিকোয়েন্স মেনটেন করে লেখাটা বেশি ভালো হয়। তো এইখানে আমরা টিআর লিখলাম। এবার আমাদেরকে টেবিল হেড লিখতে হবে। টেবিল হেড মানে উপরের যে প্রথম লাইনটা, তো টেবিল হেড আমরা টিএইচ দিয়ে লিখলাম। টিএইচ দিয়ে লেখার পর এখন আমরা দেখতেছি এইখানে কোল্যাপস, একটু আগেই বললাম দুইটা কলামকে একসাথে যদি মার্জ করে লেখা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কোল স্প্যাম এইটা লিখতে হয়। কোল স্প্যাম ইকুয়াল টু আমরা এখানে দেব 2, ঠিক আছে? কোল স্প্যাম দিয়ে 2 দিয়ে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে হেডিং এ যে লাইনটা আছে সেইটা লিখে দেব, যেটা আমাদের হলো এ এন্ড এইচ। ব্র্যাকেটের পরে আমরা বড় হাত লিখতে পারি, সেইটা কোম্পানিটাকে কম লিমিটেড লিখে দেব, এলটিডি। ওকে, এলটিডি লিখে দেওয়ার পর আমাদের তো আর কিছু বাকি নাই। এবার আমাদের এই হেডের আর কিছু বাকি নাই, তো হেডটাকে আমরা ক্লোজ করে দেব। এখানে আমরা হচ্ছে গিয়ে বার্থ সাইন দিয়ে টিএইচ দিয়ে ক্লোজ করে দেব। এবার পরের লাইনে এই রো এর কাজ শেষ, তাই আমরা এই রোটাকেও ক্লোজ করে দিলাম। ওকে, তো নেক্সট আমরা পরের যে রোটা আছে দ্বিতীয় রোতে চলে যাব। দ্বিতীয় রোতে আমাদের দুইটা টপিক আছে। তো দ্বিতীয় রো এর জন্য আমরা টিআর দিলাম। টিআর দিয়ে এবার আমরা টিএইচ মানে হেড এর যে প্রথম লাইনটা আমাদের কি আছে? অর্ডার লিস্ট, নাম দেওয়া আছে কি? অর্ডার লিস্ট। তাহলে আমরা টিএইচ অর্ডার লিস্ট বের করব। টিএস অর্ডার লিস্ট আমরা বের করব। তো অর্ডার লিস্ট বের করে আমাদের এই টিএস টা এখানে ব্র্যাকেটটা দিলাম, কারণ এইখানে আমাদের কোল স্প্যাম আমরা নেই নাই, তাই আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। আগেরটা কোল স্প্যাম নিছিলাম, তাই আমরা ব্র্যাকেটটা কোল স্প্যামের পর দিছিলাম। তো এখানে টিএস দিয়ে অর্ডার লিস্টটা লিখে নেব। তো এই যে আমাদের অর্ডার লিস্ট, আচ্ছা অর্ডার লিস্ট। তো
তো অর্ডার লিস্ট লিখে দিয়ে এবার আমরা এই অর্ডার লিস্টের যে হেড টিএস, এই হেডটাকে তো আমাদের ক্লোজ করতে হবে, আমরা হেডটাকে ক্লোজ দিলাম। এবার আমাদের আরো একটা টিএস আছে, আমরা কলামের বাম পাশেরটা তো লিখলাম, অর্ডার লিস্ট লিখলাম, কিন্তু আমাদের যে এখানে আনঅর্ডার লিস্ট সেটা কি লেখা হয়েছে? ওইটাও তো ওই সেম রোর ভিতরে আছে। যখন সেম রোয়ের ভিতরে থাকবে তখন ওই দুইটা না লেখা পর্যন্ত আমাদের এই যে তোমার টিআর কে ক্লোজ করা যাবে না। আমি সরি, এখানে আমার মার্কারটা একটু প্রবলেম করতেছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো এখানে আমাদের আর একটা টিএস লিখতে হচ্ছে। তো এই টিএসটা আমরা লেখার জন্য আছে আনঅর্ডার লিস্ট। তো সেই আনঅর্ডার লিস্টটা লিখে আমরা এই টিএসটাকে ক্লোজ করে দিলাম। তো টিএসটাকে যখন আমরা ক্লোজ করে দিলাম, এই ক্লোজ করার পর এবার আমাদেরকে তো টিআর কেও ক্লোজ করতে হবে, তাই আমরা, কারণ এই রো এর কাজ শেষ, আমরা এই রো এর টিআরটাও ক্লোজ করে দিলাম। এবার আমাদের থার্ড যে রোটা আছে সেই থার্ড রোর টিআর দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন দেখো এইখানের যে টিআর আছে, এই টিআর এর ভিতর আমাদের ডাটা আছে কিছু, এইটাই কোনো হেড নাই, এইটাই হচ্ছে ডাটা দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে টিডি লিখবো। আমরা জানি ডাটা দিলে আমাদের লিখতে হয় কি টিডি, তো আমরা টিডি লিখবো। টিডি লিখে এখন এই ডাটাগুলো দেখো সিকোয়েন্সে দেওয়া আছে, মানে কোনো অর্ডার মেনটেন করে দেওয়া আছে না অর্ডার ছাড়া দেওয়া আছে। তোমাকে নিশ্চয়ই আগের ক্লাসে আমি বলছি যদি রোমান সংখ্যা থাকে বা 1 থাকে বা যদি এবিসিডি থাকে, এগুলো হয় কি অর্ডার অনুযায়ী হয়, তাহলে অর্ডার অনুযায়ী হলে সেটাকে আমরা ওয়েল দ্বারা লিখি। অর্ডার মানলে আমরা লিখি অর্ডার থাকলে আমরা সেটাকে ওয়েল লিখি, আর অর্ডারে না থাকলে মানে যদি বুলেট, তারপরে হচ্ছে গিয়া তোমার সার্কেল, তারপরে হচ্ছে গিয়ে স্কয়ার, অর্ডার না থাকলে সেই ক্ষেত্রে আমরা ইউএল লিখি। কি লিখি বলো তো? ইউএল। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, হ্যাঁ নাও। হয়ে গেল? একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো এর পরে আমাদের রয়েছে ডাটার ভিতর, এই টিডি ডাটার ভিতর কি কি আছে? আমাদের টিডি ডাটা শুরু হয়েছে আই দিয়া, তাই আমরা ওয়েল লিখে টাইপ লিখবো রোমান আই, কারণ এটার স্টার্টিং আই। তাইলে আমরা এখানে টিডি লিখলাম, এবার আমরা লিখবো ওয়েল লিখে আমাদের টাইপ লিখতে হবে। ওয়েল লিখবে, এটা কিন্তু নিচের লাইনে লিখবো, টিডির পরের লাইনে আসবে ওয়েল, ঠিক আছে? ওয়েল লিখে আসবে টাইপ, TYP, টাইপ লিখে তারপরে আমাদের ইকুয়াল দিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে রোমান আই কে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? তো রোমান আই কে ব্র্যাকেটের ভিতরে দিয়ে এবার আমরা লিস্ট আকারে যেহেতু আছে তাহলে আমরা লিখবো LI। লিস্ট আকারে যেহেতু আছে, কারণ সিরিয়াল বাই সিকোয়েন্স মেনটেন, তাই আমরা লিখবো LI লিখে তারপরে লিস্টের ভিতরে যেটা দেওয়া আছে মানে বুক, সেই বুকটাকে লিখে দেব। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে লিস্টটাকে ক্লোজও করে দেব। এবার আমি বাকি যে মান কয়টা আছে সেটা এই সামনে দিয়ে লিখি, ঠিক আছে? দেখা যায় তোমার এখানে? তাহলে লিস্ট দিয়ে আমি এবার বাকি মান যেটা আছে সেইটা লিখি। লিস্ট দিয়ে বাকি মান আমার বুকের পরে দ্বিতীয়টা কি? পেপার, তাহলে আমরা পেপার লিখলাম। পেপার লিখে এবার আমরা লিস্টকে ক্লোজ করে দেই। এরপরে থার্ড লিস্টে আমাদের কি আছে? নোটবুক, সেই নোটবুকটা লিখে নি। একটা জিনিস ভালোভাবে আমি আবারও বলি, কোনো বানান ভুল করা যাবে না, আর সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। তো এরপরে আমাদের এইখানে তোমার এই সারিতে মানে টিডির যে ডাটা, সেই ডাটার কাজ, ডাটার ভিতরের যে ওয়েলের কাজ মানে অর্ডার লিস্ট অনুযায়ী যে ডাটাগুলো ছিল সেই ডাটার কাজ কিন্তু আমাদের শেষ। তাহলে আমরা এখানে ওয়েল কে ক্লোজ করে দেব। কি করব? অর্ডার লিস্টকে ক্লোজ করে দেব। বোঝা গেল?
অর্ডার লিস্টকে ক্লোজ করার দিলে পর এই যে টিডিটাও আছে, টিডি মানে এই টেবিল ডাটা, বাম পাশে টেবিল ডাটা, সেই টিডিটাও তো আমাদের শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা সেই টিডি কেও ক্লোজ করে নেব। এইখানে টিডি শুরু হয়েছিল, এই টিডিটা এখানে শেষ হয়েছে, আমরা যখন পরেরটা নিব তখন সেইখানে আবার নতুন করে আমরা টিডি লিখবো, মানে আমরা রাইট সাইডের আনঅর্ডার লিস্টটা যখন নিব তখন আমরা এইখানে আবার নতুন করে টিডি দিয়ে শুরু করব। দেন আমরা আনঅর্ডার লিস্টের জন্য ইউএল লিখবো। ইউএল লিখে আমাদের যে টাইপটা আছে সেটা লিখতে হবে। এখানে টাইপটা কি সেটা আগে দেখো, আমাদের এখানে কি টাইপে আছে, এ স্কয়ার, তাই আমরা এ স্কয়ার লিখে নেব, এস কিউ ইউ এ আর ই, এ স্কয়ার টাইপে আছে, এ স্কয়ার লিখে আমরা এটা লিখলাম। এবার আমাদের সিকোয়েন্স মানে অর্ডার লিস্টটা কি আছে, এলআই, এলআই এর ভিতরে আমাদের প্রথমটা আছে কি মার্কার, তাহলে আমরা এখানে লিখে নেব কি মার্কার। এরপরে আমাদের লিস্ট ক্লোজ, এরপরে আমি কিন্তু এটা এলআই লিখছি, ঠিক আছে, এক প্যাসে লিখছি, যার জন্য অনেক সময় তোমার মনে হতে পারে অন্য কিছু লিখছি। তো এটা দ্বিতীয়টা আমার কি দেওয়া আছে, আইএনকে ইঙ্ক, তারপরে এই অর্ডার লিস্ট এইখানে ক্লোজ। এবার আমার তৃতীয় অর্ডার লিস্টটা কি আছে বলতো, তৃতীয়টা আছে পেন্সিল, তাহলে আমি আবার এলআই দিয়ে পেন্সিল লিখে নিলাম। দেন আমার এই অর্ডার লিস্টটাও ক্লিয়ার। এবার আমার আবার এই অর্ডার লিস্টের ইউএল, এই যে ইউএল শুরু করছিলাম এটাকে তো শেষ করতে হবে, তাই আমরা বার দিয়ে ইউএল কে ক্লোজ করলাম, আবার টিডি কেও ক্লোজ করতে হবে, তাই টিডি কেও ক্লোজ করলাম। এইবার আমাদের যে রোর টিআর ছিল এই টিআরটাকেও তো ক্লোজ করতে হবে, তাই বার দিয়ে টিআর কে ক্লোজ করলাম। দেখো এইগুলো আমাদের, দেখো প্রত্যেকটা জিনিস কি আস্তে আস্তে ক্লোজ হয়েছে। এইখানে যে আমরা তোমার বডি শুরু করছিলাম সেই বডি কি আমাদের শেষ হয়েছে, হয় নাই, সেই বডি এবার আমাদের শেষ হবে। তাহলে আমি এখানে আরেকটা দাগ দিয়ে এই পাশে বাকি অংশটা লিখে নেই, ঠিক আছে। এইখানে আমরা এবার বডি শেষ করব, তাই আমরা বার দিয়ে বডিকে শেষ করলাম। বডি শেষ করব, তো বডিকে শেষ করার পর আর কি কি আমাদের এই বাম পাশে রয়ে গেছে, দেখো আমাদের এখানে হেড রয়েছে, টেবিল রয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার এই যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলকে আমরা শেষ করি নাই, তো বডির আগে আমাদের রয়েছে টেবিল, সরি আমি বডিটাকে আগে লিখছি, তো বডির আগেও আরো একটা রয়েছে, এই টিআর এর আগে যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলকেও তো আমরা ক্লোজ করি নাই, তাই আমরা বার দিয়ে টেবিলকে এবার ক্লোজ করব। তাহলে আমরা টিএ বিএলই লিখে টেবিলকে ক্লোজ করলাম। এবার আমরা বডিকে ক্লোজ করব। দেন আমরা তোমার এইখানে এইচটিএমএল যেটা আছে, তারপরে আছে কি তোমার আর কিছু বাদ নাই, হেড কে অলরেডি আমরা ক্লোজ করছি, টাইটেল কেও ক্লোজ করছি, আর বাকি আছে বডির পরে এইচটিএমএল। এবার আমরা ক্লোজ করে দেব কাকে, এইচটিএমএল কে। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইটা ছিল আমাদের যে অর্ডার লিস্টের মূল যে টোটাল ফরম্যাটটা, সেই টোটাল ফরম্যাটটা। এখন এইটাকে একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখে নাও। এইটা আমাদের স্টার্টিং এর পরে এই পর্যন্ত লেখার পরে এইখান থেকে আবার আমাদের শুরু হয়েছে, তারপরে লাস্টে আমাদের থার্ড পার্টে এইখানে এসে শেষ করা হয়েছে। এইটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? এইটুক যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে এই টাইপের যদি কোনো বক্স আসে সেগুলা কি কমপ্লিট করে লেখা যাবে, কারণ আমি তো টোটাল কোনটার বদলে কি হইতে পারে সেই ডাটাগুলো জাস্ট চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা কিভাবে শুরু করব বা কিভাবে শেষ করব এটা কি বুঝতে পারা গেছে? এরকম সেম যদি প্যাটার্ন অন্য কোনো টেবিল দেওয়া থাকে সেটা করা যাবে। কোশ্চেন থাকলে করতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি কোশ্চেন থাকলে করতে হবে। আচ্ছা, আর যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে পরে ইনবক্স করে দিও, ঠিক আছে। আর এবার তাহলে আমাদের এইটা যেহেতু শেষ হয়ে গেছে, এবার আমরা ময়মনসিংহ বোর্ডেরটা করব। ওকে, আমরা এবার ময়মনসিংহ বোর্ড 2023-এর চ্যাপ্টার 4-এর এইচটিএমএল এর যে ঘ নাম্বার প্রশ্নটা ছিল, কতে খতে গতে আমাদের ডিটেইলিং ছিল, এবং ডিটেইলিং কোশ্চেনের পর ঘতে গিয়ে আমরা আমাদের সেই এইচটিএমএল এর জন্য যে দৃশ্যকল্পটা পেয়েছি সেটা ছিল এই দৃশ্য ছকটা, যেখানে আমাদের ফার্স্ট রোতে দেওয়া আছে বাংলাদেশ, দ্বিতীয় রোতে আমাদের 3টা রোয়ের সমান করে একটা রোকে বানানো আছে, যেটার ভিতরে বাম পাশে আছে ডাটা এবং ডান পাশে আছে কিছু হচ্ছে গিয়ে, বাম পাশের ডাটায় আছে ছবি আর ডান পাশের ডাটায় আছে 3টা জায়গার নাম।
আর সেগুলো সিকোয়েন্সে আছে, এগুলো কি সিকোয়েন্সে আছে? দেখো 1 2 3। তাহলে আমরা বলতে পারি কিছু কিছু জিনিস আমাদের এখান থেকে বোঝা হয়ে গেছে যে বাংলাদেশটা মিডলে আছে, যেটা অ্যালাইন অবস্থায় আছে, যেটা আমরা আগের যে ক্লাসটা করলাম সেটাও দেখেছি। প্লাস এখানে ফটো এর জন্য আমাদের কি লিখতে হয় এটাও তো আমি ব্যাকের ক্লাসে তোমাকে বুঝাইছিলাম, মনে আছে? ফটো এর জন্য আমরা যদি ইমেজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কোডিংটা কেমন হবে বা লেখাটা কেমন হবে? হ্যাঁ, আইএনজি আর এস আর সি। হ্যাঁ, এসআরসি আর ফটোর সাথে হবে জেপিজে। ঠিক আছে, ফটোর সাথে লিংকটা কি ছিল? জেপিজে। 1 মিনিট, মার্কারের মুখটা পড়ে গেছে। তো জেপিজে থাকবে। তো এরপরে আর এইখানে দেখো বা ডাটাগুলো 1 2 3 তে আছে, তাহলে এইটার স্টার্টিংটাও কি হবে? 1 2 3 আর অর্ডার লিস্ট। ঠিক আছে। আর আমাদের এই থার্ড লাইনে কি আছে? ওয়েলকাম। এখন ওয়েলকামের ক্ষেত্রেও আমাদের সেম বিষয়, এটা মিড পয়েন্টে দেওয়া আছে আর এইটাকে আমরা মিড পয়েন্টে দেওয়ার কারণে এটাকে আমরা অ্যালাইন দিয়ে লিখে নেব। তো এবার আমরা এই ডাটাটাকে সলভ করব। আমরা জানি আমাদের চিরাচরিত নিয়মের মতোই এইচটিএমএল এর শুরু হয় কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। আরে কলম, তুই বিরক্ত করতেছিস কেন রে বাবা? একটা মিনিট একটু দাঁড়াও তো, মার্কারের কি হলো? হ্যাঁ, তো শুরু হলো আমাদের এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল এর পরে আমাদের কি লিখতে হয় একটু বলো তো, আমি একটু দেখি তুমি কতদূর বুঝতে পারছো আগেরটা দিয়ে। এইচটিএমএল এর পরে আমাদের যেহেতু এখানে হেড নাই কোনো কিছু, তাই আমরা ডিরেক্ট বডিতে চলে যাব। হেডও নাই, টাইটেলও নাই, তাই আমরা ডিরেক্ট এইচটিএমএল এর পরে এইটা বুঝলা। দেখো এখানে বাংলাদেশ আছে, জায়গার নাম আছে, ওয়েলকাম দিয়ে শেষ। আর এখানে হেড তখনই হইতো যখন বলা থাকতো যে কোনো একটা কিছুর লিস্ট, সেই ক্ষেত্রে আমাদের এখানে হেড হইতো। যেমন আগেরটাই ছিল ওয়ে অ্যান্ড এইস কোম্পানি লিমিটেড, সেই কোম্পানির ডাটা ছিল এখানে। ঠিক আছে। আর এর আগে তো আমি বলছিলাম যদি তোমার কনফিউশন থাকে যে আমার হেড যেহেতু নাই আমি এখানে কি লিখবো, সেক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম, এখানে লিখতে হবে কি? তোমার হেড লিখতে হবে, দেন তোমার এইখানে টাইটেল দিয়ে টেবিল লিখতে হবে। টেবিলটাই আমার হচ্ছে গিয়ে হেড, টাইটেল তোমার হলো টেবিল। ঠিক আছে, মনে আছে? এটা আমি বলছিলাম ওইখানে ক্রস দিয়া TITLE। তো এইটা লিখতে হবে, যেহেতু এইখানে স্পেসিফিক ভাবে আমাদের সেই টাইটেল বা হেড দেওয়া নাই, চিত্র দেখে বোঝা গেল যে হেড দেওয়া নাই, তাই আমরা এইটুক আর এক্সট্রা না লিখে ডিরেক্ট এখানে বডি লিখে দিলাম। আর চাইলে তুমি এইটুক লিখতেও পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাইলে এই টেবিলটা যেটা লিখছি এইটা তুমি চাইলে লিখতে পারো, মনের সন্তুষ্টি বলো যা বলো তোমার, এটা লিখলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে হেড লেখা গেল, এবার আমাদের রয়েছে কি? বডি। তো স্টার্টিং হবে আমাদের বডি দিয়ে। বডি দিয়ে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে বডির ভিতরে কি কি আছে? টেবিলের পরিমাণটা কত দিব আমরা? টেবিল বর্ডার দিব আমরা এখানে 1, কারণ 1 একটা নরমাল একটা স্বাভাবিক মেজারমেন্ট, সেটার জন্য আমরা টেবিল বর্ডারটা এখানে দিব 1। ঠিক আছে, আমার মার্কারে আজকে প্রবলেম হচ্ছে কেন তো? টেবিল বর্ডার দিব আমরা এখানে 1। ওকে, টেবিল বর্ডার 1 দিয়ে আমরা এবার টিআর দিয়ে কাজ শুরু করব। আমাদের রো এর কাজ এবার শুরু হবে, তাই আমরা দিলাম কি? টিআর। ওকে, টিআর দেওয়ার পরে আমাদের ডাটাটা দেওয়া আছে, যে প্রথম ডাটাটা আমাদের 2টা কলাম মিলে একটা কলাম হয়েছে উপরে বাংলাদেশ, তাই আমরা এখানে যে টিআর এর পরে যে টিডি লিখবো, সেই টিডিটা মানে টেবিল ডাটাটার ভিতরে আমরা কল স্প্যান লিখবো। টেবিল ডাটা কল স্প্যান আমাদের কয়টা? 2টা কলাম নিয়ে আমাদের একটা
কলাম হয়েছে তোমার 1 নম্বরে বাংলাদেশ, তাই আমরা কলেজ পাম লিখে 2 দিছি। আর এখানে আমরা ক্লোজ করতাম যদি আর কিছু না থাকতো। এখানে আমাদের এখন দেখো অ্যালাইন আছে, মানে মাঝখানে আছে, যার জন্য আমরা দিব অ্যালাইন, যেটা আগেও বলছিলাম যে মিডলে থাকলে সেখানে আমাদের অ্যালাইন লিখে দিতে হয়, সাথে সেন্টার ইকুয়াল দিয়ে আমাদের মিডল পয়েন্টে আছে সেন্টার। তো সেই সেন্টারটা আমরা এখানে লিখে তারপরে এই ব্র্যাকেটটাকে টেবিল ডাটার ক্লোজ করলাম। এরপরে দেখো আমাদের লেখাটা কি আছে, ডাটাটা কি বাংলাদেশ, তাই আমরা এবার ডাটাটা লিখে দেব বাংলাদেশ। তো বাংলাদেশ লিখে আমাদের যে টেবিল ডাটার টিডি সেটাকে ক্লোজ করলাম। এবার আমাদেরকে কি ক্লোজ করতে হবে, টিআরটাকে ক্লোজ করতে হবে। টিআরটাকেও ক্লোজ করলাম। এবার আমাদের দ্বিতীয় যে রো আছে সেই দ্বিতীয় রোতে চলে যাব। দ্বিতীয় রো এর জন্য আমরা আবার নতুন করে টিআর লিখলাম। এবার আমাদের দ্বিতীয় রো এর বাম পাশের স্টেপে দেওয়া আছে কি একটা ফটো। তো আমাদের ফটো দেওয়া আছে আর আছে তোমার হচ্ছে গিয়ে ডাটা দেওয়া আছে। তো আমরা ফটোর জন্য জানি আমাদেরকে টিআর এর সাথে কি লিখতে হয়, টিআর এর পরে ডাটা যেহেতু লিখবো তাই আমরা টিডি লিখবো। টিডি লিখে আমাদের এইখানে কাজ হবে কি তোমার হচ্ছে গিয়ে ডাটার যে বিষয়টা মানে ইমেজের জন্য আইএনজি আর এসআরসি লিখে IMG আর SRC আমরা লিখবো। তারপরে আমাদের এইখানটাতে সরি আর চোখ মাগো না, এটা লিখে আমাদের দিতে হবে, আমাদের এটা দেওয়া আছে কি ফটো, তাই আমরা এই ফটোটা লিখে নেব। এবার PHO ফটো ডট জেপিজি। ফটো সর্বদা কি ফরম্যাটে আমরা বেশিরভাগ লিখবো, জেপিজি ফরম্যাটে লিখে আমাদের এখানে ওয়াইড দিতে হবে। যেহেতু এখানে ওয়াইড দেওয়া নাই তাই আমরা একটা নির্দিষ্ট মানানসই ওয়াইড দিয়ে নেব, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। ওয়াইড হচ্ছে প্রস্থ আর হাইট হচ্ছে দৈর্ঘ্য। তা আমরা দৈর্ঘ্য এখানে দিয়ে নেব 100, কারণ আমরা দেখো মানে সরি দৈর্ঘ্য না প্রস্থ দিয়ে নেব 100। আমরা প্রস্থ দিয়ে নিলাম 100। এবার আমরা হাইট নিব, HIGHT হাইট লিখে আমরা লিখব কি 80। ঠিক আছে, আমাদের এইটুক তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে ইমেজটা আর ডাটাটার বিষয়টা আসছে। হাইড আর ওয়েট মানে হাইড আর ওয়াইড লেখার পরে আমাদের ডাটার আর কিছু বাদ নেই, তাই আমরা এইখানে টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ অফ টিডি। ক্লিয়ার? ক্লোজ অফ টিডি করার পরে এবার আমাদের দ্বিতীয় ছক মানে ওই ছকে মানে ওই সারিরই দ্বিতীয় যে কলামটা আছে সেই কলামের কাজ। তো সেই কলামে আমাদের আবার টিডি মানে ডাটা রয়েছে, তার মানে আমরা আবার টিডি লিখবো। টিডি লিখে আমাদের যে কাজটা আছে সেই কাজটাকে করব। তো সেই টিডি এর ভিতরে কি আছে, টিডি এর ভিতরে আমাদের অর্ডার অনুযায়ী সংখ্যাগুলো দেওয়া আছে, তাই আমরা ওয়েল টাইপ লিখবো। ঠিক আছে, তাই আমরা লিখবো কি ওয়েল টাইপ, TYP ওয়েল টাইপ। শুরু কি দিয়ে বলো তো, ওয়েল টাইপ শুরু 1 দিয়ে, তাইলে আমরা সেই 1টাকে লিখে দিলাম। এবার আমরা লিস্ট লিখবো মানে LI দিয়ে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে লিখবো। LI দিয়ে প্রথমে কি আছে ঢাকা, তাইলে আমরা লিখে দিলাম ঢাকা। এবার লিস্ট ক্লোজ। এবার আমাদের আবার LI আসবে, LI দিয়ে আমরা এখানে কি লিখবো, LI দিয়ে আমরা এখানে লিখবো দিনাজপুর। আর আমি আগে বলছি যে তোমাদের যদি কারো মনে হয় যে আমি পুরোপুরি জিনিসটা সঠিকভাবে লিখতে পারবো না, আমার ভুল যাইতে পারে, সেক্ষেত্রে কাজ করতে হবে কি টোটাল জিনিসটা পেন্সিল দিয়ে লিখে তারপরে কলম দিয়ে ডাবল রাইটিং করে লিখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, HTML এর এই টোটাল জিনিসের ভিতর কোনো রকম বানান ভুল করা যাবে না, কোনো রকম কাটাকাটি করা যাবে না, কোনো জায়গায় এক্সট্রা কোনো ডট ফেলানো যাবে না। আমি যেই কমাগুলো দিছি এই কমাগুলোতে যদি আমি একটা দাগ দিতাম তাইলে কিন্তু আমাদের কম্পিউটার ভুল উত্তর দিত। ধরো তুমি তোমার মোবাইলে কোনো কিছু সার্চ দাও, জাস্ট যদি একটা ওয়ার্ড ভুল দাও তোমার কি সেই সাইটটা আসে? সাইটটা কিন্তু আসে না। এই জন্য এইটা যেহেতু কম্পিউটারের ভাষা, আমাদের মুখের ভাষাও যেমন আছে, আমরা যদি ওয়ার্ডকে মানে প্রত্যেকটা লেটারের সঠিকভাবে না লিখি তাহলে কি আমাদের সঠিক উত্তর আসবে? আমরা যদি কথাকে থাকো লিখি, থাকো দিয়ে কি আরেকটা ওয়ার্ড বুঝায়, তাহলে কিন্তু জিনিসটা পুরো ভিন্ন হয়ে যায়। তো এইরকমই এখানেও যদি তোমরা কোনো কিছু আপ ডাউন করে ফেলো তাহলে তোমাদের পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। খুব সাবধানের সাথে এখানের কাজগুলো করতে হয়। তো আমরা ছিলাম কোথায়, দিনাজপুরে। তো দিনাজপুরের LI কেও আমরা ক্লোজ করলাম। এরপরে আরো একটা কি আছে রংপুর, তাহলে LI এর ভিতরে আমাদের কি আসবে RANG
রংপুর, তাহলে রংপুরকেও আমরা এলআই দিয়ে ক্লোজ করলাম। এখন আমাদের এই টিডি ডাটাকে ক্লোজ করতে হবে। এই পর্যন্ত নিশ্চয়ই কোনো সমস্যা নাই, এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কি আসছে। কোনো কোশ্চেন? হ্যালো ইসমাত, ইসমাত, হ্যালো ইসমাত, তুমি কি ঘুমায় গেছো? আচ্ছা, তোমার কোশ্চেন হচ্ছে টিডি, টিএইচ আর টিআর। টিআর হচ্ছে টেবিল রো। আমি একটু এখানে এক্সট্রা লিখি, ঠিক আছে? টিআর মানে হচ্ছে টেবিল রো। এইটা তোমার কিন্তু অঙ্কের ভিতরে না, মানে এই ভিতরে না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য কিছু জিনিস লিখতেছি। হ্যাঁ, এই হচ্ছে টেবিল রো। আর এই টেবিলটাকে যদি মাঝখান দিয়ে দুইটা ভাগ করি, এইটা হচ্ছে কলাম, এই দিকে হচ্ছে কলাম, তোমার এই দিকে হচ্ছে কলাম, আর এই দিকে হচ্ছে মানে সরি এই দিকে হচ্ছে রো, সরি এইভাবে যেটা হয় মানে এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে রো। আর এইরকম যদি থাকে সেইটা হচ্ছে নিচের দিকে যে রেখাগুলো আসে তার ফলে যে ঘরগুলো তৈরি হয় সেইটা হচ্ছে তোমার কলাম। ওকে, ঠিক আছে? আর তোমার টিএইচ হচ্ছে গিয়ে টেবিল হেড, মানে টেবিলের শুরু। আর টেবিলের এই টিডি হচ্ছে গিয়ে ডাটা, মানে টেবিলের ভিতরে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটা বা তথ্যগুলো দেওয়া আছে বা ইনফরমেশন গুলো দেওয়া আছে সেইটাকে টিডি দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? না, টিএস দিতে পারি না, কারণ ওইটা হেডিং না, ওইটা টেবিলের একটা অংশ। ঠিক আছে, ওইটা একটা ডাটা, ওইটা ডাটা বাংলাদেশের বিভিন্ন জায়গা, আর হচ্ছে গিয়ে লাস্টে গিয়ে শেষ ফিনিশিং। এখানে হেডিং নাই কোনো, ঠিক আছে? হেডিং এর বিষয়টা আগের যে ভিডিও মানে আগের যে ক্লাসটা করাইলাম ওইটাই তোমার হেডিং ছিল, কোম্পানির নাম তারপরে ভিতরে ডাটা। হ্যাঁ, ওই যে একটা কম্পিউটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড এবং তার বিভিন্ন যে ডাটা, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত যদি টিডি আমাদের এই ডাটার বাকি যে বিষয়গুলো ওএল দিয়ে অর্ডার লিস্ট আমরা ক্লিয়ার করলাম। এবার আমাদের টিডি আছে, টিডিটা ডাটাটা এখানে ক্লোজ হয়েছে। এবার আমাদের এই টিআরটাকে ক্লোজ করতে হবে, কারণ আমরা তো এখন দ্বিতীয় রো এর কাজ করতেছিলাম। দ্বিতীয় রো এর যে দুইটা পার্ট ছিল, ইমেজ, এই যে ইমেজ আর বাকি এই পদটা, এটাও আমরা লিখে ফেলেছি। তার মানে আমাদের টি রো মানে টিআর এর কাজ শেষ। তাহলে আমরা এই পাশে লিখি, ঠিক আছে? আমি এবার বাকি পার্ট গুলো উপরে লিখলাম। তাহলে এখানে আমাদের টিআর এর ক্লোজ হইলো। টিআর ক্লোজ হওয়ার পর আমাদের এইখানে দেখো আবার আরেকটা রো আছে, সেই রো এর জন্য আমরা আবার টিআর দিব, ঠিক আছে? টিআর দিয়ে এবার দেখো এইখানে যে ডাটাটা আছে, টেবিল ডাটাটা আছে, সেই ডাটাটাও কিন্তু এবার মাঝখানে বা মিডল পয়েন্টে আছে। তাহলে আমরা টিডি দিয়ে কোলেসপাম 2 দেব, ঠিক আছে? টিডি দিয়ে কি দেব? টিডি দেব। আর যেহেতু দুইটা কলাম নিয়ে নিচেরটা একটা সারি হয়েছে, তাই আমরা কোলেসপাম 2 দেব। আর এই যে ওয়েলকাম লেখাটা মিডলে আছে, এই যে সারিটার মিডলে আছে, তাই আমরা এখানে দেব কি অ্যালাইন, এএলআইজিএস, মানে অবস্থানটা কোথায় আছে। অ্যালাইনটা আছে আমাদের সেন্টারে, তাই আমরা দিলাম সেন্টার। সেন্টার দিয়ে আমাদের এইখানে দিলাম। এবার আমাদের বাকি যে ডাটা আছে ওয়েলকাম, সেই ওয়েলকামটা এক লাইনে লেখা যাবে বা একটু নিচে এসে লিখতে হবে। নিচে লেখার ক্ষেত্রে এইখান দিয়ে লিখবা। তো আমি এখানে শকটাকে মুছে দেই, ঠিক আছে? শকটাকে মুছে দিয়ে আমি একবারে লাইনে লিখি। এই শকের আমাদের আর লাগবে না নে, তো আমি এটা মুছে দিলাম। ওয়েলকাম ছিল, তো সেই ওয়েলকামটাকে এবার আমরা এখানে লিখে দেব। একটু ছোট করে এক লাইনে লেখারই চেষ্টা করবা, সেটা সব থেকে বেস্ট হয়। তো এই যে আমরা ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম লেখার পরে আমাদের টেবিল ডাটা ক্লোজড, আর কোনো ডাটা আমাদের টেবিলের ভিতরে নাই। যদি আর কোনো ডাটা টেবিলের ভিতরে না থাকে তাহলে আমরা এই রোটাকে ক্লোজ করতে পারি কি? তাহলে রো ক্লোজ হইলো। এবার আমাদের দেখতে হবে এইখানে কি কি ক্লোজ হয় নাই।
এইখানে আমাদের টেবিল আছে, তারপরে কি বডি আছে, তারপরে হেড ক্লোজ হয়েছে, শুরু হয়েছে শেষ হয়েছে। তো এই টেবিলটা ক্লোজ হয় নাই, টেবিল শুরু তো হয়েছে কিন্তু টেবিলের কোনো জায়গায় এখনো শেষ হয় নাই। তো আমরা এই টেবিলটাকে এবার এইখানে শেষ করব। তাহলে আমাদের এই ব্র্যাকেট দিয়ে টেবিলটাকে ক্লোজ করলাম। এবার আমাদের বডিকে ক্লোজ করতে হবে, আমরা এবার বডিকে ক্লোজ করলাম। এবার আমাদের হেড আছে, ক্লোজ করছে। এবার আমাদের কি কি ক্লোজ করতে হবে? এইচটিএমএল। তো আমরা এবার এইচটিএমএল কেও ক্লোজ করলাম। তাহলে কি আমাদের আর কিছু ক্লোজ করা বা বাকি আছে, বা তথ্যর বিষয় কোনো কিছুই বাকি নাই, আমাদের সবকিছু ডিটেলিং এ এখানে লেখা শেষ। আমাদের আশা করি আর এইচটিএমএল এ কোনো রকম কোশ্চেন নাই। তারপরও যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আমাদের এইচটিএমএল এর ক্লাসটাকে এখানে শেষ করি। তাহলে এইচটিএমএল এর ক্লাসটা যদি শেষ হয়, পরবর্তী ক্লাসে আমরা এর যদি আর কোনো বিষয় থাকে। তো আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের সবার খুব সহজ লেগেছে। তারপরও যদি তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হয়ে থাকে তাহলে ক্লাসটাকে বারবার রিপিট করে দেখো। আর যদি তোমাদের আমার লাইভ ক্লাসগুলো, অনলাইনে আমরা যে ক্লাসগুলো করাই বা অফলাইনে আমার যে কোচিং সেন্টারে তোমরা যদি এসে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া যে এখানে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তা তোমরা সেখানে তোমাদের সব রকম তথ্য দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের সবার পরীক্ষা এবং সবকিছুই ভালো হবে। বেস্ট অফ লাক। আজকের মতো সবার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো।